আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আইফোন এবং অ্যান্ড্রয়েডের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব। দেখুন, আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটোই অনেক জনপ্রিয় ফোন। দুটো ফোনের মধ্যে অনেক ধরনের পার্থক্য রয়েছে। সেই ব্যাপারগুলোই মূলত বিস্তারিতভাবে জানব। চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড্রয়েড ভিন্ন একটি অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। যে কোনো ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের হার্ডওয়্যারে এটি সরাসরি বা নিজেদের মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারে। অপরদিকে আইওএস হচ্ছে আইফোন ওএস। এটিও ভিন্ন একটি অপারেটিং সিস্টেম। আইওএস শুধুমাত্র আইফোনে ব্যবহার করা হয় এবং আইফোনের জন্যই মূলত তৈরি করা হয়েছে। অ্যান্ড্রয়েড ফোনে মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা আছে, সাপোর্ট ক্ষমতা অনুসারে ব্যবহার করা যায়। অপরদিকে আইফোনে স্টোরেজের দিক থেকে সীমাবদ্ধ, বিল্ট মেমোরি ছাড়া ব্যবহার করা যায় না। অর্থাৎ হলো, আপনি যদি মনে করেন যে আমি আইফোন কিনে সেখানে মেমোরি কার্ড ব্যবহার করব, অর্থাৎ এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করব, তাহলে সেটা আইফোনে করা সম্ভব না। আইফোনের বিভিন্ন ধরনের স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে, যেমন এখনকার ফোনগুলোতে 64 জিবি থেকে শুরু হয়েছে এবং 1 টিবি পর্যন্ত আছে। অধিকাংশ অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারি পরিবর্তন করা যায়, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনে কোনো কারণবশত যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা ব্যাটারি রিপ্লেস করতে পারবো। কিন্তু আইফোনের ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কাস্টমার কেয়ারে অবশ্যই যেতে হবে। কারণ হচ্ছে, কাস্টমার কেয়ার ছাড়া অন্য কোথাও থেকে যদি ব্যাটারি রিপ্লেস করা হয় তাহলে সেটি ভালো মানের হয় না। আর আইফোনে যে ব্যাটারিগুলো দেওয়া থাকে এমনিতেই ব্যাটারিগুলো অনেক পাওয়ারফুল, সহজে নষ্ট হয় না। অ্যান্ড্রয়েড ফোনে ইনফ্রারেড সুবিধা থাকার কারণে আপনি এটিকে রিমোট কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে পারেন। অপরদিকে আইফোনে এটি আদৌ সম্ভব নয়। অ্যান্ড্রয়েডের ফাইল অ্যাক্সেস সিস্টেম খুবই সহজ। ফোন পিসিতে কানেক্ট করে এতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায়। অপরদিকে অ্যাপেল ফোনের ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম এত সহজ নয়। আপনি যদি চান যে পিসিতে কানেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন তাহলে সেটি পারবেন না। আর অ্যাপেল ফোনগুলো পিসিতে কানেক্ট করার জন্য অনেকগুলো সিস্টেম রয়েছে, যেমন আইটিউনস দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন এবং সেখানে বিভিন্ন ধরনের ফাইল আদান প্রদান করতে পারবেন, বা ছবি, অডিও, ভিডিও ইত্যাদি। এছাড়াও আপনি আইপি অ্যাড্রেস দিয়ে রিমোট সার্ভার হিসেবে এটি ব্যবহার করতে পারেন। অ্যান্ড্রয়েডে মিউজিক বা ছবি কম্পিউটারে আপলোড করা কিংবা কম্পিউটার থেকে নেওয়ার কোনো ঝামেলা নেই। আইফোনের ক্ষেত্রে আইটিউনস সফটওয়্যার ব্যবহার করতে হয় অথবা পিসিকে সার্ভার হিসেবে কানেক্ট করতে হয়, যেটা আমি পূর্বে বললাম। অ্যান্ড্রয়েড ফোনে আপনি চার্জার অথবা ডেটা কেবল হিসেবে যে কোনো মাইক্রো ইউএসবি কেবল ব্যবহার করতে পারেন। আইফোনের ক্ষেত্রে নির্দিষ্ট অর্থাৎ লাইটনিং কেবল লাগবে, তবে বর্তমানে টাইপ সি প্রচলন হচ্ছে। বর্তমান ফোনগুলোতে টাইপ সি এর ব্যবহার হচ্ছে, সো টাইপ সি এর যে কেবলগুলো আছে সেগুলো দিয়ে আপনি কানেক্ট করতে পারেন। অ্যান্ড্রয়েড ভিত্তিক স্মার্টফোনে যেমন ফ্ল্যাশ সাপোর্ট আছে, তেমনি তাদের কোনো সমস্যাও নেই। আইফোনগুলিতে সীমিত ফ্ল্যাশ সাপোর্ট রয়েছে, যা ওয়েব সার্ফিংয়ের সাথে জড়িয়ে যায় এবং ব্যবহারকারীদের ফ্ল্যাশ ভিত্তিক গেমস এবং ভিডিওগুলি উপভোগ করতে দেয় না। অ্যান্ড্রয়েডে আপনি যে কোনো কাজের জন্য যে কোনো অ্যাপ্লিকেশন ডিফল্ট হিসেবে পছন্দ করতে পারেন বা সেট করে রাখতে পারেন। যেমন আপনি যদি চান যে পিডিএফ কোনো বই আপনি পড়বেন বা রিড করবেন, সেক্ষেত্রে পিডিএফ রিডারকে বা অ্যাক্রোবেট রিডারকে আপনি ডিফল্ট হিসেবে সেট করে রাখতে পারেন। অথবা গান শোনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্লেয়ার থাকে, সেগুলোকে আপনি সেট করে রাখতে পারেন। অপরদিকে আইফোনের অন্যতম একটি সীমাবদ্ধ হচ্ছে এর ডিফল্ট অ্যাপ্লিকেশন। স্বাভাবিক অবস্থায় আপনি কোনোভাবে ডিফল্ট ওয়েব ব্রাউজার হিসেবে ক্রোম, ডলফিন বা অন্যান্য যে সমস্ত ব্রাউজারগুলো রয়েছে সেগুলো সেট করতে পারবেন না। ইমেলের জন্য জিমেইলকে ডিফল্ট অ্যাপ হিসেবে সেট করার কোনো অপশন নেই, এবং আগে যেগুলো বললাম যে পিডিএফ এবং অন্যান্য প্লেয়ারগুলো, সেগুলো আপনি চাইলে ডিফল্ট করতে পারবেন না। এর সাথে যে সমস্ত রিডারগুলো রয়েছে বা প্লেয়ারগুলো রয়েছে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে। আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও আমরা যদি চাই কোনো ব্রাউজারকেও ডিফল্ট হিসেবে সেট করব, তাহলে সেটিও করা সম্ভব। অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারি ড্রেন খুব কম হয়, আইফোনের ব্যাটারি ড্রেন বেশি হয়। আর ব্যাটারি ড্রেন বেশি হলেও এটির ব্যাটারি অনেক শক্তিশালী ব্যাটারি থাকে।
আপনি চাইলে কম দামের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে অনেক চাইনিজ কোম্পানি পাবেন। আইফোনের ক্ষেত্রে এক কথায় অনেক বেশি দাম এবং অনেক বেশি টাকা দিয়ে আপনাকে ফোন কিনে ব্যবহার করতে হবে, যেটা অনেকের পক্ষেই সম্ভব নয়। অ্যান্ড্রয়েড ফোনগুলো টেকসই কম হয়, অ্যাপেল ফোনগুলো টেকসই অনেক বেশি হয়। অ্যান্ড্রয়েড ফোনে ল্যাগ বাগ অনেক বেশি থাকে, আইফোনে ল্যাগ বাগ নেই বললেই চলে। ক্যামেরার ক্ষেত্রে এআই ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনগুলোতে যে সমস্ত ক্যামেরা ব্যবহার করা হয় ওই ফোনগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়, কিন্তু আইফোনের ক্যামেরা এআই ব্যবহার করা হয় না, একেবারে ন্যাচারাল যে পিকচার আপনি সেটি পাবেন। অ্যান্ড্রয়েড ফোনগুলোতে সিকিউরিটি অনেক কম, অপরদিকে অ্যাপেল ফোনগুলোতে সিকিউরিটি অনেক বেশি। অ্যান্ড্রয়েড ফোনে আধুনিক প্রযুক্তি কম ব্যবহার করা হয়, আইফোনগুলোতে আধুনিক প্রযুক্তি অনেক বেশি ব্যবহার করা হয়। অ্যান্ড্রয়েড ফোনগুলোর সাউন্ড কোয়ালিটি তুলনামূলক কম এবং ওভারঅল যে পারফরমেন্স রয়েছে সেটি অনেক অংশেই কম থাকে। অপরদিকে আইফোনের ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি অনেক অনেক ভালো এবং ওভারঅল যে পারফরমেন্স রয়েছে সেটি অ্যান্ড্রয়েড ফোনগুলো চাইতে অনেক গুণ বেশি। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো দেখলাম। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটন অবশ্যই প্রেস করে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।